ভাইয়ের আমার, আব্বা জানের আমার, কলিজার টুকরা, নয়নের মনির আমার, কান খুলে শুনে নিন, শুনে নিন। হযরতে আবু যার গেফারি নিজের স্ত্রীর জাঙের উপরে উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন। উরু বুঝতে পারছেন তো আপনারা? জাঙের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। হঠাৎ করে হযরতে আবু যার গেফারি তিনি কান্নায় ভেঙে পড়েছেন। কিসের জন্য তোমাকে কান্না করতে হলো? স্ত্রী জিজ্ঞেস করছে, বলে স্বামী জান, কেন আপনি কান্না করে উঠলেন? কি আপনার উদ্দেশ্য জানি না, কিসের জন্য আপনাকে কান্না করতে হয়েছে? কেনই বা আপনি কান্না করলেন? কি দোষ আপনার ছিল যার জন্য আপনি কান্না করে উঠলেন? বললে না, আমি আগে বলবো না, আমার কান্না দেখে তুমিও তো কম কাঁদো নাই। বলো স্ত্রী, তোমাকে কিসের জন্য কান্না করতে হয়েছে? ভাইয়ের আমার, আব্বা জানের আমার, কলিজার টুকরা, নয়নের মনির আমার, হযরতে আবু যার বলছেন, ওগো আমার প্রাণের অর্ধাঙ্গিনী শোনো, আমার ভীষণ অসুবিধা হয়েছে, আমার প্রচুর অসুবিধা মনে হলো। তোমার জাঙের উপরে যখন আমি মাথা দিয়ে শুয়েছিলাম, তোমার জাঙের উপরে যখন আমি মাথা দিয়ে শুয়েছিলাম, ওইখানে আমার মনে হচ্ছে না, হায়রে আবু যার, তোমাকে যখন কবরের ভিতরে নিয়ে যাওয়া হবে, ডাইনে মাটি থাকবে, বামে মাটি থাকবে, পিছন দিকে মাটি থাকবে, পায়ের দিকে মাটি থাকবে, উপর দিকে তোমার বাসের চাঙ্গারি থাকবে। আবু যার রে, সেদিন তোমার ওই সুন্দর স্ত্রীর জাং আর থাকবে না, সেদিন তোমার এই মাথাটা ধুলোই ঘোরাঘড়ি খাবে, সেদিন তোমার মাথাটা ধুলোই ঘোরাঘড়ি খেয়ে চলবে। বালিশ তোমাকে দেওয়া হবে না, কেথা তোমাকে দেওয়া হবে না, লেপ তোমাকে দেওয়া হবে না, কিছুই তোমার সঙ্গে দেওয়া হবে না। হায় হায় হায়, সেদিন তুমি মাটির ভিতরে একাই ধুলোই গড়াগড়ি খাবে রে আবু যার, সেদিন তোমার স্ত্রী তোমার সঙ্গ দেবে না। এজন্য আমি কান্না করছিলাম। জি ভাই, আল্লাহর ভয়ে যিনারা কাঁদে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখবেন না খারাপে রাখবেন? জোরে বলুন, ভালো রাখবেন। ভাইয়ের আমার, স্ত্রীকে বলছেন, প্রাণের অর্ধাঙ্গিনী রে, শোনে নাও, শোনে নাও, কেন তোমাকে কান্না করতে হয়েছে? বলে আমাকে কান্না করতে হয়েছে আপনারই মতন। বলে কেন, কিসের জন্য কান্না করতে হয়েছে? বলে ওই রকমই যেমনি আপনি বলেছেন, আপনার জাঙের উপরে যেমন আমি মাথা দিয়ে যদি শুয়ে পড়ি, আমিও মনে মনে ভাবছি, হায় হায় হায়, কবরের ভিতরে তোমার মতন স্বামী আমি পাবো না, কবরের ভিতরে তুমি আমার সঙ্গে থাকবে না, সেদিন আমাকে একাই থাকতে হবে রে বন্ধু, সেদিন আমাকে একাই কবরের ভিতরে মাটিতে গড়াগড়ি খেতে হবে, সেদিন মাটিতে আমার শিরটা, মাটিতে আমার সারটা, আমার মাথাটা সেদিন ঝুঁকে পড়ে যাবে। হায় হায় হায়, তার জন্য আমি কান্না করতে আছি। ভাইরা আমার, আল্লাহর ভয়ে যিনারা কান্না করেন তাদের অবস্থা ভালো হবে, অবশ্যই ভালো হবে। মহান আল্লাহর নবী বলছেন, মহান আল্লাহর নবী বলছেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, আল্লাহর ভয়ে যে ব্যক্তি, আল্লাহর ভয়ে অন্ধকার রাত্রিতে উঠে যে ব্যক্তি কান্না করে, মহান আল্লাহর নবী বললেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে সে ব্যক্তি ছায়া পাবে বন্ধু। তাহলে যিনি আল্লাহকে ভয় করেন তিনার মর্যাদা আছে না নেই ভাই? অবশ্যই আছে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়।
তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হালাল হারাম জেনে শরণ সত্য মেনে, আসুক যত ঝড় সবই নেব মেনে, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। ভাইর আমার, মায়ের আমার, ইসলাম দরদি বন্ধুর আমার, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনি ভয় করেন, ভয় করে চলেন, আপনাকে আল্লাহ এই একটা ভালো জায়গা দেবেন। মহান আল্লাহ বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। মহান আল্লাহ বললেন, যারা আমাকে ভয় করে চলবে রে, আমি তাদেরকে আমি দুটো জান্নাত তাদেরকে দেব। একটা নয়, দুটো জান্নাত আপনাকে দেয়া হবে। কারা তারা? বলেছেন, নবী প্রতি রাত্রির দ্বিপ্রহর বাদেতে প্রথমে আসমানে নেমে আসে আল্লাহ আরশে আজিম হতে, বলেন এ মানবকে আছো ভাবে খাটিতেছ দুই বেলা, অথচ রয়েছ খোদাই কাতর মেটেনি জঠরের জ্বালা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমায়ে দুনিয়ার ভিতরে 1/3 অংশে মহান আল্লাহ বলছেন, 1/3 অংশে 1/3 তিনি আসমায়ে দুনিয়ার ভিতরে নেমে আসেন। আর তিনি বলতে থাকেন, রে আমার বান্দারা, তোমরা কারা রয়েছো, তোমরা কারা রয়েছো, শোনো, তোমরা এসো এসো এসো। কে তোমরা অভাবগ্রস্ত হয়ে পড়েছো, তাড়াতাড়ি এসো। কারা তোমার আব্বা মারা গেছে, আমার কাছে ক্ষমা চাও। তুমি অনেক দুশ্মনদের বিপদের ভিতরে পড়ে আছো, আমার কাছে চাও। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ অবশ্যই তোমারে দেব। মহান আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে দেব, চাও তোমার কাছে। আল্লাহর ভয়ে এক কর্নারে, ঘরের ভিতরে এক কর্নারে একাগ্রতাভাবে ডুকরে ডুকরে আপনি কাঁদছেন, ও রব্বুল আলামিন, আমি জীবনে বড় গুনাহ করে ফেলে দিয়েছি আল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমার দ্বারাই অত্যন্ত খারাপ কাজ হয়ে গেছে। ওগো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, আমার আব্বা জান কবে মারা গিয়েছে তাকে চোখে দেখি নাই। আমার যখন 2 বছর বয়স, আমার কথা বলার শক্তি ছিল না, তখন আমার আব্বাজান মারা গিয়েছে। এ আল্লাহ, তুমি আমার আব্বাজানের কবরকে তুমি উজালা বানিয়ে দাও। আল্লাহ, মাকে চোখে দেখি নাই, মা হসপিটালে আমাকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে। এ আল্লাহ, তুমি মায়ের কবরটাকে উজালা বানিয়ে দাও। এই রকম করে করে আপনি আল্লাহর ভয়ে কান্না করছেন। মহান আল্লাহর নবী বলছেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কোন সে ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করেছে। আরেকজনের কথা আল্লাহ বলেছেন, ওই হাদিসটাতেই বলছেন, ওয়ারাজুলুন যাতুহু ইমরাতিন যাতু হাসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যে ব্যক্তি কোনো একটা নারীকে নির্জন জায়গাতে পেল, একাগ্রতায় ভাবে পেয়ে গেল, ওখানে আর কেউ নাই, ওখানে আর কেউ নাই, ওখানে যে লোকটি জিনা করছে সে, আর যে ব্যক্তি
জিনা করনে ওয়ালা আর জিনা করনে ওয়ালি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে দেখছে। এমত অবস্থাতে ওই লোকটি কি করেছে জানেন? ওই লোকটি বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি, আমি আল্লাহকে ভয় করছি, না না না, আমি এ ধরনের কাজ আর কোনোদিন করব না। ওখান থেকে ফিরে এসেছে আল্লাহর ভয়ে কান্না করতে করতে ফিরে এসেছে। মহান আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি আল্লাহকে ভয় করবার জন্যে তাকে আমি কি করব? আমার আরশের নিচে সেদিন কোনো ছায়া, অন্য কোনো ছায়া থাকবে না। আমার আরশের নিচে 7 প্রকারের লোককে ছায়া দিব। তার মধ্যে যে ব্যক্তি আল্লাহর ভয়ে পিছুপা হয়ে চলে এসেছে ওকে আমি আমার আরশের নিচে ছায়া দেব। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের আব্বাজানের, আমার কান খুলে শুনে নিন, যারা জীবনের ভিতরে আল্লাহকে এখনো পর্যন্ত স্মরণ করে নিতে পারেন নাই, আল্লাহকে মনে প্রাণে গেঁথে নিতে পারেন নাই, আমার দিনের নবী বলছেন এখনো সময় আছে। আল্লাহ বলছেন এখনো সময় আছে, আমার কাছে তোমরা এসো, অবশ্যই অবশ্যই তোমরা আমার রহমত থেকে ফিরে যাবে না। আমি তোমাদেরকে ঠকাবো না, আমি তোমাদেরকে কোনোদিন কোনো খারাপের দিকে নিয়ে যাব না। মহান আল্লাহ বলছেন হায় হায় হায়, আমি তোমাদেরকে ঠিক জায়গাতে পৌঁছে দেব রে বান্দা। ভাইরা আমার, আব্বা জানেন আমার, আপনাদের জালসা প্রায় শেষের দিকে নাকি ভাই? শেষের দিকে প্রায়, লোকজন নাই, আর কি বলবো, আমাকে নিজেকেও বলতে ভালো লাগে না, ওনাদেরকে শুনতেও ভালো লাগে না, বুঝতে পেরেছেন কি না? হ্যাঁ, তো ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে থেকে বিদায় নিচ্ছি। বলার অনেক কিছুই ছিল, যাই হোক আর সেই মুহূর্ত পর্যন্ত নেই। আমি আপনাদের সম্মুখে থেকে বিদায় নিচ্ছি। বলো না, শেষ করে দিলাম। হ্যালো শফিক সাহেব, আলহামদুলিল্লাহ। কি নাম? ও আচ্ছা, যদি কেউ দেন তো দিয়ে যান। শফিক আলম, কি নাম? শফিক আলম, রমজান আলম। দেখো ভাই জান আমার দিল 50 টাকা, শোনো রহমান ভাইজানের দান তুমি কবুল করিবে, ভাইজানকে দুনিয়াতে সুখে দে রাখিবে। আর আমি দুয়া করি ভাইজান, কারণ সুখের জীবন দিও তুমি নিরঞ্জন, পাপেরই পর্বত মোরা লইয়া মাথায়, সবিদই সকাতর ডাকি হে তোমায়। আল্লাহুম্মা আল্লাহ আমিন আমিন ও আমিন, এ দোয়া কবুল করো সুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাইজান যদি কেউ দেওয়ার মতন থাকেন খুব তাড়াতাড়ি করে চলে আসুন। দয়ার নবীজি কোন বাদেশে আছেন ঘুমায়ে, দয়ার নবীজি কোন বাদেশে আছেন ঘুমায়ে। হায়রে তোমার লাগি কান্দি দিবানিসি গো নবীজি, ও দয়ার নবীজি, দয়ার নবীজি কোন বাদেশে আছেন ঘুমায়ে। আবু বকর কেঁদে সারা ওমর হলো পাগল পারারে, হায়রে উসমান আলী নবীর শোকে বুবা হয়ে যায় রে নবীজি।
ও দয়ার নবীজি। মা ফাতেমা বসে কাঁদে, প্রিয় নবীর অনুরাগে গো। হায়রে হাসান হোসেন চোখের জলে ধুলাতে নোটাইছে নবীজি, ও দয়ার নবীজি, দয়ার নবীজি। কোন দেশে আছেন ঘুমায়ে, দয়ার নবীজি, কোন দেশে আছেন ঘুমায়ে। ভাইরা আমার, আপনাদেরকে কয়েকটা মিডিয়ার নাম বলছি, আপনার ইউটিউবারদের নাম বলছি, আপনারা শুনবেন। আমাদের বিভিন্ন রকমের বক্তাদের ওয়াজ শুনবার জন্যে, এমনকি আমাকেও আপনারা পেয়ে যাবেন GE মিডিয়া WB, এতে আপনারা পেয়ে যাবেন অনেকগুলো বক্তার বক্তৃতা। আল ফাল্লা দাওয়া সেন্টার, এটাতেও আপনারা পেয়ে যাবেন আল ফাল্লা দাওয়া সেন্টার, GE মিডিয়া ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ WB। আমার একটা নিজস্ব চ্যানেল আছে, আপনারা ওখানে আমাকে পেয়ে যাবেন W_B অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিরাতে মুস্তাকিম, ওতেও আপনারা আমাকে পেয়ে যাবেন। আপনারা কি আপনাদেরকে বলেছি আমার মনে নেই, বুঝতে পেরেছেন? এত হাল্লামা গল্লামার ভিতর দিয়ে বক্তৃতা হয় না, সামনে লোক ছিল না, আপনাদেরকে সেইভাবে বলতে পারিনি। যাই হোক, আপনারা পরবর্তী সময়ে যদি আল্লাহ সময় দেন তাহলে অবশ্যই আপনাদেরকে বলতে পারবো। সালাম সালাম হাজার সালাম, এবার আমি বিদায় নিলাম। বিদায় কালে আমি আপনাদের কি দেব উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। যাবার বেলায় এই মিনতি আপনাদের জানাই, সুখে থাকেন ভালো থাকেন, আমি চলে যাই। সুখে থাকেন ভালো থাকেন, আমি চলে যাই। বান্দা খোলা বাণী আমার নদিয়া জেলা, নামটি আমার বিলাল হোসেন, শোনো সর্বজনা। তোমাদেরই দোয়ার বরকতে বলছি আমি তাই, সুখে থাকেন ভালো থাকেন, আমি চলে যাই, আমি চলে যাই। ভাইরা আমার, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।